This meeting is being recorded. তো ক্লাস শুরু করার পূর্বে আমরা সবাই মিউট করে নিই, ঠিক আছে? মিউট করে নিলে আমি আপনাদের পড়াবো, তো আপনারা সবাই শুনতে পাবেন, কোনো আর অসুবিধা হবে না। আপনি হুম সবাই মিউট করে নেন, ঠিক আছে? দেখেন যে আমি আপনাদেরকে সোমবার দিনে যে পড়াটি পড়িয়েছিলাম, পড়াটি হলো আলিফ থেকে যত পর্যন্ত আপনাদের পড়া ছিল। আচ্ছা, যদি হ্যাঁ, দুয়াটা বলেন, দুয়াটা পড়তে পারো, দুয়াটা। আচ্ছা, একবার দোয়াটা পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়ে নেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। আচ্ছা, ওয়ালা সারাফাত, তুআসসির। সারাফাত আলম ভাই, আপনি মিউট করে নেন, আপনি শুধু বারবার মিউট খুলছেন। ওয়াতাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ঠিক আছে, দেখেন আমাদের প্রথম সবক ছিল মুফরাদাত, যেটা পৃথক পৃথক অক্ষরের বাহাস ছিল, যে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল অক্ষর। তো এই সিঙ্গেল সিঙ্গেল অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের প্রথমে পড়তে হবে। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের এই 29টি অক্ষরকে আমাদেরকে চিনতে হবে, সেটা খাতা কলমে আমাদেরকে চিনতে হবে, না চিনলে আমরা আগে বাড়তে পারবো না। তো সর্বোপরি উম অক্ষর জানার সহজ উপায় হলো, দেখেন এই যে নক্তাগুলো রয়েছে, এই যে নক্তাগুলো রয়েছে, এগুলো হলো এগুলো হলো অক্ষরের পেহচান। এগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন অক্ষর, ঠিক আছে? যেমন এখানে দেখেন, বার নিচে একটা নক্তা আছে। নক্তা বলতে কি, একটা ছোট্ট একটা পয়েন্ট, ঠিক আছে? তো এই ছোট্ট একটা পয়েন্ট, একে নক্তা বলা হয়। তো এমনই যদি বা নৌকার মতো যদি বা এরকমই থাকে, আর নিচে যদি বা একটা এরকম পয়েন্ট বা নক্তা যদি থাকে, তাহলে সেটা হবে বা। আবার যদি এই নিচের নক্তাটা, এই এক নক্তাটা কেটে দিয়ে যদি উপরে যদি বা দুটো নক্তা দেওয়া হয়, তাহলে সেটা হবে কি, তা। তার সাথে সাথে দুটো নক্তার সাথে সাথে একটা নক্তা যদি বাড়িয়ে দিই, তাহলে হয়ে যাবে কি, সা। এই সাটা হয়ে যাবে, এই সাটা এই হয়ে গেল, ঠিক আছে? একটা নক্তা কেটে দিলাম, তো তা হয়ে গেল। ওপরে সব নক্তা কেটে দিলাম, নিচে একটা নক্তা দিলাম, তো বা হয়ে গেল। তাহলে এক ধাঁচে এক ধাঁচে আমাদের তিনটে অক্ষর আমরা বুঝতে পারবো। তিনটে অক্ষর, এবারে পার্থক্য হবে নক্তার। নিচে এক নক্তা, তো একে বা বলা হবে। ওপরে দু নক্তা, তো একে তা বলা হবে। ওপরে তিন নক্তা, তো একে সা বলা হবে, ঠিক আছে? তাহলে আমরা তিনটে নক্তা মানে তিনটে অক্ষর সহজে বুঝতে পারলাম। এই নক্তাগুলো আপনাদেরকে বুঝতে হবে, যে নিচে এক নক্তা, তো একে বা বলা হবে। ওপরে দু নক্তা, তো একে তা বলা হবে। ওপরে তিন নক্তা, তো একে সা বলা হবে, ঠিক আছে? তাহলে আমরা তিনটে নক্তা, তিনটে অক্ষর বুঝতে পারলাম। এবারে জিম, দেখেন জিম হা খ, এই জিম হা খ, এই যে তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষরের ধরন কিন্তু একই, ধরন একই, এরকমই ডিমের আকৃতিতে, ঠিক আছে? ডিম আকৃতিতে, এর ধরনটি হলো কি, ডিম আকৃতিতে। এবার এর মধ্যে পার্থক্য হবে এই নক্তা নিয়ে। পেটে যদি বা একটা নক্তা দেওয়া হয়, তাহলে সেটা হবে জিম। মাথায় যদি বা একটা নক্তা দেওয়া হয়, তাহলে সেটা হবে খ। আর দুদিকে কোনো জায়গা না ওপরে আছে না পেটে আছে, তাহলে সেটা হবে কি, হা। তাহলে এই ডিম আকৃতিতে যে তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষর নক্তার পার্থক্য।
পেটে যদি বা থাকে তাহলে সেটা হবে কি জিম। মাথা এবং পেটে দুদিকে খালি, সেটা হবে কি হা। আর মাথায় যদি বা এক নক্তা থাকে তাহলে সেটা হবে কি হ। তাহলে আমরা 6টা অক্ষর চিনতে পারলাম: বা, তা, সা, জিম, হা, খ। তারপরে দেখেন দাল, জাল। দেখেন দাল এইভাবে মাছের গালের মতো, ঠিক আছে, মাছের গালের মতো এইভাবে, ঠিক এরকমই। তো এর মাথায় যদি বা একটা নক্তা দেওয়া হয় তাহলে সেটা হবে কি জাল। যদি বা এরকম খালি থাকে তাহলে হবে কি দাল। যদি খালি থাকে তাহলে দাল, যদি বা মাথায় একটা নক্তা থাকে তাহলে সেটা হবে কি জাল। ঠিক আছে, তাহলে দাল জাল আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের নক্তা অক্ষর খুবই তাড়াতাড়ি আমরা চিনতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন র। র এবং জা, র আর জা। দাল জাল যেমনই মোটা ভাবে লেখা আছে, র আর জা একটু কি পাতলা করে সরু ভাবে লেখা আছে। কেমন? এমনই। জাল হচ্ছে এই, মাথায় একটা নক্তি দিলাম তো জাল, খালি রয়েছে তো দাল। র ছোট্ট একটা দাঁড়ি, এরকমই, ব্যাস এতটুকু। একে বলা হবে র। আর এর মাথায় যদি একটা নক্তা দিয়ে দিই তাহলে সেটা হবে কি যা। এই যা, মাথায় একটা নক্তা তো যা। নক্তা খালি তো র, নক্তাওয়ালা তো যা। ঠিক আছে। তারপরে দেখেন সিন এবং শিন। সিন এবং শিন, দেখেন সিনে যে একটা, দুটো, তিনটে, তিনটে দাঁত আছে দেখেন। এই যে তিনটে দাঁত, একটা, দুটো, এই তিনটে, এই তিনটে দাঁত বিশিষ্ট এর এমনই, একে বলা হবে সিন। ঠিক আছে। একে কি বলা হবে সিন। যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, যার আওয়াজটা বার হবে প্রেসার কুকারের যে আওয়াজটা বার হয় সেই আওয়াজের মতো, মানে সিটি আওয়াজ। ঠিক আছে, এই আওয়াজটা একে বলা হবে কি সিন। এর থেকে একটু মোটা আওয়াজ, তাকে বলা হবে কি শিন। শিন এইভাবে, মানে একেবারে মুখ ভরে আওয়াজটা, হাওয়াটা বার হবে, শিন এইভাবে। এবারে শিন, এই অক্ষরটি কেমন? এই অক্ষরটি সিনের মতো, তবে এর উপরে তিনটে নক্তা হতে হবে, এর উপরে তিনটে নক্তা হতে হবে, এই এমনই। ঠিক আছে, এই যেমন আছে তিনটে নক্তা আছে, হয়ে যাবে। তিনটে নক্তা দিলে মাথায় শিন, আর নক্তা না দিলে হয়ে যাবে কি সিন। ঠিক আছে। এবারে দেখেন সদ আর দদ। সদ, এর কিন্তু কি মুখটাকে গোটানো আছে, এইভাবে কি গুটানো আছে। সিনের যেমন তিনটে দাঁত এমনই দিয়ে এমনই আছে, কিন্তু সৎ এর মুখটা এই গুড়ানো আছে। ঠিক আছে। এর মাথায় এর কোনো নক্তা নেই, তো এটা কি সদ। এর উপরে নক্তা আছে, তো দদ। ঠিক আছে, চলেন একবার পড়ে নিই আমরা। আমার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে। আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, সিন, শিন, শিন,
সিন, صاد صاد ضاد ضاد। ঠিক আছে, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার কি মশ করে নিলাম। আপনারা যখনই সময় পাবেন ঠিক এমনই আলিফ থেকে ইয়া পর্যন্ত সব সময়ের জন্য কি মশ করবেন, যে আমার অক্ষরটা সহি উচ্চারণ হচ্ছে কিনা, আমার অক্ষরটা সহি উচ্চারণ হচ্ছে কিনা আমি দেখি। কেমন ভাবে দেখবেন? আপনি পড়ছেন, মোবাইলে রেকর্ডিং চালু করে দেন, রেকর্ডিং চালু করে দিয়ে আপনি পড়েন, পড়ার পরে সেই রেকর্ডিংটি আপনি শোনেন। ঠিক আছে, যে হুজুর যেমনই পড়িয়েছে তেমন আমার হচ্ছে তো? ঠিক আছে, এমনই করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, করলে তবে আপনার এই অক্ষরগুলো সহি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসি অক্ষরের পরীক্ষা। এই অক্ষরের পরীক্ষা আলিফ থেকে দোয়াত পর্যন্ত যে আমরা পড়েছি, এই অক্ষরটা চিনতে পারলাম কিনা সেই বিষয় এখানে কি একটা অক্ষরের পরীক্ষা। তো অক্ষরের পরীক্ষার প্রথম যে লাইনটি আছে, এই লাইনটি পড়বেন। এই লাইনটি পড়েন। হুম, শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো। শামসুদ্দিন ভাই, আপনি এই লাইনটি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু, জি পড়েন। জি। তা র তিন জিম আলিফ। আলিফ, আলিফে কিন্তু কোথাও কি টান আলিফ। নেই। ঠিক আছে, আলিফ, এইভাবে জি আলিফ। জি। তা র তিন জিম আলিফ খ صاد জাল ضاد। হুম, শামসুদ্দিন ভাই খুব সুন্দর হয়েছে। এবারে তার পরের লাইনটি পড়েন তো। আব্দুল কালাম ভাই পড়েন, এই লাইনটি পড়বেন। হুজুর একটু পিকচারটা একটু বড় করে দেওয়া যাবে না, হালকা? ঠিক আছে, আর একটু, ব্যাস, ওকে। চলেন। জি জি। আব্দুল কালাম ভাই আপনি পড়েন। আচ্ছা, আব্দুল কালামের, আব্দুল কালাম ভাইয়ের অনুপস্থিতিতে পড়বেন আহমদ, আহমদ হোসেন ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, বলছি ওখানে আহমদ হোসেন আছে না আহমদ শেখ আছে? আহমদ হোসেন আছে। তাহলে আমারটা না, আমারটা কি নাম লেখা আছে হুজুর এখানে? আপনার এখানে নাম লেখা পরশু আছে। দিনকে তো হুম, আপনার এখানে লেখা আছে মোহাম্মদ, মোহাম্মদ শেখ লেখা আছে। হ্যাঁ জি, ওটাই শনিবারের সোমবারের দিনকে তো মানে কোনো রিপ্লাই দিলেন না, ওই জন্য বললাম।
যে আমার নামটা ঠিক লেখা আছে কিনা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শেকিল, হ্যাঁ, শেখ আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে তো। হ্যাঁ। আর এগুলো ভুল না, ভাল লাগলেও স্যার হেল্পলাইন নাম্বার আছে, ওখানে বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসের সময় নামটা ঠিক শনিবার আছে। শনিবারের হেল্পলাইন দিনকে নাম্বারটা। কোনো পড়া টড়া কিছু বললেন না তো, ওই জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখানে হ্যাঁ। হয়তো পড়া নিতে নিতে অনেক ভাইয়ের হয়তো পড়া নেওয়া হয় না, সেই সমস্ত ভাইয়েরা আপনারা না, আমার বলেন। আমার এইগুলো পড়া আছে আমার, এইগুলো কোনো অসুবিধা নেই। আমি মানে যে যাবার থেকে মানে পড়ার ইচ্ছুকটা বেশি, ওইধার থেকে আমার পড়ানো ফুল পড়ানো আছে, আর এমনি অসুবিধা নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আপনি ওই একটু জন্য মানে আমি কিছু একটু বলিনি। একটু আপনি ধৈর্য ধরেন, যে সমস্ত ভাইদের একটু কাঁচা আছে সে সমস্ত ভাইদের একটু পাকা করে নি আপনার মতো। হ্যাঁ, 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 জি জি, ওই জন্য শনিবারকে আমি কিছু বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে আহমদ আপনি। হোসেন ভাই আপনি পড়েন। হুজুর কোনখানে, জি, কোনটা লাইন পড়বো হুজুর? দ্বিতীয় লাইনটি পড়েন। খ, সদ, দাল, সিন, হাম, শিন, শিন আরো টান দিতে হবে। শিন। সিন। হুম। পরের লাইনটা আমি পড়বো হুজুর। জি পড়েন। জি, এবার পড়বেন আহ মুকিম ভাই পড়েন তো, এমডি মুকিম ভাই। তা, দাল, বা, দদ, বা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি দ্বিতীয় নম্বর সবকে, দ্বিতীয় সবকে। তারপরে এই দ্বিতীয় দুটো সবক হয়ে গেলে আপনাদের আর একবার রিভাইজ হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা ভাইকে ধরানো হবে যে কেমন পড়তে পারছে না পারছে। তো দেখেন, তো আপনাদেরকে যে বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে সংখ্যা লেখা আছে। দেখেন, কোথাও লেখা আছে 1, কোথাও লেখা আছে 3। এই সংখ্যাগুলোর উদ্দেশ্য হলো এটাই যে আপনি অক্ষরগুলোকে কি করবেন, অক্ষরগুলোকে সেই মতো টান দেবেন। একালিফ যেখানে এক সংখ্যা লেখা আছে সেখানে একালিফ টান দেবেন, যেখানে 3 লেখা আছে সেখানে 3 সংখ্যা, মানে যেখানে 3 সংখ্যা লেখা আছে সেখানে কি 3 আলিফ পরিমাণ আপনাকে টান দিতে হবে। ঠিক আছে? তো দেখেন, এই যে ত লেখা আছে, ঠিক আছে, এটা হলো কি ত, এটা দ। তো এই ত আর দ, এই দুটি অক্ষর কেমন ভাবে লেখা আছে, যেমন আমরা এটাকে কি বলা হয়, এটা ইংরেজিতে কি বলা হয়, বি, কি তাই তো, বলে? বড় হাতের বি। তো বি। ঠিক ততরূপ ছোট এই হাতের ত বি। আর জ কিন্তু এই বড় হাতের বির মতো। ঠিক আছে, জাস্ট এখানে আপনি একটা নকটা দিয়ে দেবেন, তো এটা হবে জ, এটা হবে কি জ। আর এখানে আপনি একদম পুরো খালি রাখবেন, তো এটা হবে কি ত। ঠিক আছে, এটা হবে কি ত, এটা হবে কি জ। শুধু জাস্ট নকটার পরিবর্তন। ঠিক আছে, অন্যথা কিছু আর না। তাহলে এই অক্ষরটা আমরা বুঝতে পারলাম যে একে আরবি থেকে ত বলা হয়, আর একে আরবি থেকে জ বলা হয়। এর উপরে নকতা নেই তাই একে ত বলে, এর উপরে নকতা আছে তাই একে জ বলে। তারপরে দেখেন আইন, এটা হলো আইন, এটা হলো গাইন। ঠিক আছে, আইন কেমন ভাবে লেখা আছে, আইন এমনই লেখা আছে। দেখেন ছোট্ট একটা কাস্তের মতো। ঠিক আছে, এইভাবে এটাকে আইন বলা হবে, কি কাস্তের মুখের মতো, এটাকে কি আইন বলা হবে। এর ওপরে যদি আমি একটা নকশা দিয়ে দিই তাহলে সেটা হবে কি গাইন।
আর যদি নকটা যদি না দিই তাহলে সেটা হবে কি আইন। তাহলে নকতার পরিবর্তন। ঠিক তাও ততরূপ দেখেন ফা, এই যে হলো ফা, এই ফা এর উপরে কি এক নকতা, ফা একটু কি লম্বা ভাবে দেওয়া আছে, যেমন দেখেছিলাম আমরা বা, বা এমনই আছে, এর নিচে নকতা, কিন্তু এই বার মাথাটা মুড়ে দিলে হয়ে যাবে কি ফা, বার মাথাটা মুড়ে দিলে হয়ে যাবে ফা, আর ফার উপরে একটা নকতা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা ফা হয়ে যাবে। তারপরে দেখেন কফ, এটা হলো কি কফ। ঠিক আছে, কফকে কেমন তর মতো লিখতে হবে, এমনই তর মতো লিখে মাথায় দুটো নকতা দিতে হবে, মাথায় দুটো নকতা দিতে হবে, দিলে হবে কি তো কফ হবে। হ্যাঁ, আর ফার মাথায় কিন্তু একটা নকতা, কফের উপরে দুটো নকতা। তারপরে দেখেন কাফ, কাফ এমনই, এই কাফটা হলো এই, এর মাঝখানে যে, এর মাঝখানে একটা কি ছোট্ট একটা এস এর মতো আছে, এস। ঠিক আছে, এই ছোট্ট একটা এস এর মতো যদি বা মাথায় বা এই পেটে বা এরকম মাথায় থাকে, তাহলে সেটা আপনাকে চিনে নিতে হবে এটা হলো কি কাফ। ঠিক আছে, এই অক্ষরটার নাম হলো কাফ। এই কাফ চেনার সহজ উপায় হলো এর এই এস, মাঝখানে এস থাকলে সেটা হবে কি এস এর চিহ্ন, তাহলে সেটা হবে কাফ। ঠিক ততরূপ দেখেন লাম, এই হলো লাম। ঠিক আছে, এখানে আপনি এই কাফের মতো, কিন্তু এর এই যে খোলটা আছে এটা হলো কি সরু ছোট, এটাকে লাম বলা হবে। তারপর দেখেন মিম, মিমের মুখ ঘুরিয়ে একটুখানি ছোট একটা জিভ বার করে দিলাম, তো এটা হলো কি মিম। এই মুখ ঘুরিয়ে ছোট্ট একটা জিহ্বা বার করে দিলাম। তারপর দেখেন নুন, এই হলো নুন, চাঁদের মতো, চন্দ্রবিন্দু চাঁদের মতো, যেটা আমরা বাংলায় পড়েছি চন্দ্রবিন্দু চাঁদ, সেটাকে আরবিতে বলা হবে নুন। ঠিক আছে, এটাকে নুন বলা হবে। আচ্ছা, এবারে তারপরে চলে আসি আমরা, এখানে চলে আসি দেখেন ওয়াও, এই অক্ষরটাকে ওয়াও বলা হয়, এটাকে ওয়াও বলা হয়। এই যে ওয়াও, ওয়াও এমনই, এই যেটা আমরা কি কমা দিই, যেটা আমাদের বাংলা থেকে উল্টো কমা থাকে, এর মুখটা কি এই মুখটা নিচে থাকে আর এটা সুরটা উপরে থাকে, তো এটা এখানে কি এই মুখটা উপরে আছে আর এটা হলো নিচে আছে, একে বলা হবে ওয়াও। ঠিক আছে, হা পেঁচানো, ঠিক আছে, একে এই পেঁচানো, একে হা বলা হবে। তারপরে হামজা, একে এই হামজা বলা হয়। এবারে তারপরে দেখেন ইয়া, এটাকে ইয়া বলে এমনই, কিন্তু ইয়ার নিচে দুটো নক্তা আছে। ঠিক আছে, ইয়ার নিচে দুটো নক্তা আছে। কখনো এই বা, আপনি দেখছেন এটাকে বা বলা হয়, আপনি জানেন যে নিচে এক নক্তা থাকলে একে বলা হয় বা। মিউট আবার করো না, কখনো, মিউট করো না, আবার কখনো মিউট কখনো করবে না। এখানে কি তা আছে, ইয়ে, আচ্ছা মিউট করছে না, অনেক সাথী ভাইকে বলছি আপনারা মিউট করে রাখেন, কিন্তু তারা শুনছেন না কথা, পড়ার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, অন্য অন্য সাথী ভাইরা তারা পড়া শুনছে তো শুনতে পাচ্ছে না। তো ইয়া, ইয়া কখনো বায়ের আকৃতিতে আসে, তবে এখানে আপনাকে দুটো নক্তা নিচে থাকতে হবে, দুটো নক্তা নিচে থাকতে হবে, থাকলে তবে হবে আপনার ইয়া। আবার কখনো আপনার ইয়া এমনই আসবে, এমনই। ঠিক আছে, নিচে দুটো নক্তা থাকবে, তো একে ইয়া বলা হবে। আর একটা ইয়া আছে দেখেন, একে ইয়ায়ে মজহুল বলা হয়, এই ইয়াকে ইয়ায়ে মজহুল বলা হয়, যেটা উর্দু থেকে ব্যবহার হয়, যেটা কি উর্দু থেকে ব্যবহার হয়, তা সত্ত্বেও এখানে দেওয়া হয়েছে। তো এই ইয়াটাও আপনারা চিনে নেন। আচ্ছা, এই যে ইয়াটা আছে, এই ইয়ার নিচে যদি এরকম দুটো নক্তা দিই, তাহলে আপনারা চিনতে পারবেন যে এর নিচে দুটো নক্তা আছে, তার মানে এটাকে ইয়া বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত মোটামুটি অক্ষর চিনতে পারলাম। এবারে আমাদের কাজ হলো
এই অক্ষরগুলোকে মাস করতে হবে, এই অক্ষরগুলোকে মাস করতে হবে। আমরা অনেকে পড়ে রেখেছি উম আলিফ, বে, পে, তে, সে, এইভাবে পড়ে রেখেছি, কিন্তু ওগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। ঠিক আছে, ওগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। চলেন আমরা কয়েকবার পড়ে মাস করে নিই। চলেন। ত, প্রত্যেকটা সাথী ভাই পড়বেন, মিউট করেই পড়বেন। ঠিক আছে। ত, র, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। দেখেন এই যে হামজা এখানে আছে, এই হামজার নিচে কিন্তু এই করস চিহ্ন আছে। ঠিক আছে, অর্থাৎ এই হামজাকে কোথাও টান হবে না, হামজা কোথাও টান হবে না। আমরা উপরে দেখেছি 1 নম্বর সবকে যে আলিফ, আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, তার মানে আলিফ মোটেও টান হবে না। ঠিক ততরূপ হামজা, হামজা একালিপও টান হবে না, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। ওই জন্য করে আমরা খেয়াল রাখবো, আমরা কেউ আলিফ আর হামজার মধ্যে টান দেব না। অনেকে যদি বলে যে হামজা, তাহলে কিন্তু ভুল হবে, তার অক্ষরটা সই হলো না। কেউ যদি বলে আলিফ, তার অক্ষরটা কি সই হলো না, গলত হলো, ভুল হলো। ওই জন্য করে আমরা এই দুটো অক্ষরে বিশেষ করে টান দেব না। হামজা, ইয়া, 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 ইয়া। চলেন। ত, জ, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা। এটা হামজা না, এটা হলো কি হা। ওয়াবের পরে কি আছে? হা। হা, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, এবার আমরা চলে আসি অক্ষরের পরীক্ষা। এবার আপনাদের যে আমরা প্রথম সবকে আলিফ থেকে দত পর্যন্ত পড়েছি, এবার আমাদের এখানে কি হবে, আলিফ থেকে দ্বিতীয় সবকে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, ঠিক আছে, সম্পূর্ণ অক্ষরের আমাদের পরীক্ষা হবে। তো এখানে দেখেন, এখানে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, তা, ত, সা, সিন, হা, এইভাবে দেওয়া আছে। তো এগুলো আপনাদেরকে বারবার রোটটা মেরে মেরে পড়তে হবে।
তো একজন ভাইকে ধরি দেখি আপনি পারেন কি। হুম। আজিরুল ভাই, আজিরুল পান ভাই, পার ভাই, আপনি পড়েন তো। আজিরুল পার। জি হুজুর, আমি নতুন, আচ্ছা, আমি তো একদম। হচ্ছি না। আচ্ছা। আমি নতুন হুজুর, আমি পড়বো এটা। আচ্ছা, পড়েন তো। আপনি এদিক থেকে পড়েন, এইভাবে পড়বেন, ঠিক আছে? হুজুর, আমার নাম তো আরিজুল, পা আরিজুল। আরিজুল পার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো আজিজুল আজিজুল বলছেন, আমি তো বুঝতে পারছি না। পড়বো হুজুর। জি, পড়েন। তা, হুম। কফ, ফা, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আ- ত, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। জাল। হুম। বাসিরুল ভাই খুব সুন্দর পড়লেন। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো। আমরা হুজুর এমডি। আজকে নতুন জয়েন করেছি ক্লাস, আগে আচ্ছা আচ্ছা করিনি আচ্ছা, কোনোদিন। এমডি হাবিবুর ভাই পড়েন তো। বাসির ভাই যেমন পড়লেন তেমনই পড়েন, এমনই পড়েন। জাল, গাইন, গাইন ও ভাইবে না, গাইন, কইন, গাইন। কইন, হুম। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ নামির ভাই পড়েন তো। এই লাইনটি পড়েন, নামির ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। আ জাল, জাল নয়, এটা ইয়া, এটা কি জাল? এটা জাল নয়, এটা হলো জা। ইয়া, ইয়া, হ্যাঁ। ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হুজুর তারপরেরটা ভাই, এরপরের লাইনটা আমি করবো। তারপরেরটা ভাই পড়েন। আমি আচ্ছা। পড়- আমি হ্যাঁ। করবো। জি, পড়েন। শিন, তারপরে সিনের পরে কি আছে এটা বলেন। দদ। সদ, দদ। মিম, হ্যাঁ। সদ, মিম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আহ সাফিল ভাই পড়েন তো। কি হুজুর কোনটা? জি, এটা পড়বেন, এই লাইনটি পড়বেন। জি, র, সাফিল ভাই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা রাহা, হুম। হা, তারপরে কইন, পরে কইন, মানে ওপর থেকে নিচে আসবে। হা, দ, লাম, এইভাবে। হা, ত, লাম। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, এই তো পড়তে পাচ্ছেন। আচ্ছা, আরিবুল ভাই পড়েন তো। আরিবুল ভাই, আপনি পড়েন। হুজুর তাহলে- আমাদেরকে চান্স দেন। হ্যাঁ, অবশ্যই, সময় নেই যদিও। আচ্ছা, মাসিরুল ভাই পড়েন। হুজুর কোনটা পড়বো বলুন। জি, এটা পড়বেন, এই লাইনটি। সদ, আলিফ, দাল। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হুম রবিউল ভাই পড়েন তো। কোনটা হুজুর? জি, এই লাইনটি পড়বেন। হুম। সিন, আইন, কাফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের পড়া এই দ্বিতীয় সবকটি থাকলো, ঠিক আছে? দ্বিতীয় সবকটির পরে
এই অক্ষরের পরীক্ষা। তো যেমনটি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা খাতা কলমে লিখবেন, 5 বার করে লিখবেন, লেখার পরে 6 নম্বরে গিয়ে আপনারা কি করবেন, এই লেখাটি ওই 119 নম্বর গ্রুপে আপনারা পোস্ট করবেন। আমাদের এখানে সাপোর্টার মিন্ডা আছেন, ওনারা আপনাদের লেখাগুলো দেখবে। ঠিক আছে, লেখা দেখে আপনাদের উত্তর দেবে যে আপনাদের লেখা হচ্ছে কিনা। ঠিক আছে, তার সাথে সাথে আপনারা ভয়েস করবেন। আরেকটা জিনিস, আমাদের দারুল আমাল একাডেমির যে নিয়ম আছে, প্রতি সপ্তাহে যা পড়া হয়, ধরো আপনাদেরকে এখানে 2 দিন পড়ানো হলো, ঠিক আছে, সোমবার আর বুধবার। তো এই সোমবার আর বুধবারে যা পড়া হয়েছে, 2টো সবক হয়েছে, এই 2টো সবক আপনারা খুব সুন্দরভাবে তৈরি করবেন। তৈরি করার পরে শুক্রবার দিনে আপনারা এই রিভাইজ, মানে একটা সবক 2টো সবক যা হয়েছে, শনিবার হলো এই দুটো শনিবার সবকের হলো রিভাইজ দেবেন। ঠিক আছে, 2টো সবকের রিভাইজ দিয়ে শোনাবেন। আমাদের সাপোর্টার মিন্ড এখানে আছেন, শোনাবেন। শোনালে কি হবে, আপনার পিছনের পড়া আর ভুলে যাবেন না। ঠিক আছে, আরেকটা জিনিস আপনি বলেছেন হ্যাঁ বলেন। সোমবার বুধবার আর শনিবার, হ্যাঁ, শনি সোম বলছি আপনি বুধ। বলেছিলেন হ্যাঁ, আর হ্যাঁ, শুক্র বলছেন এই জন্য। শুক্রবার দিনে শুক্রবারে আপনারা শোনাবেন। পড়াটা শনিবার বলেছিলেন। শোনাবেন। ঠিক আছে, ক্লাস হবে আপনাদের আচ্ছা আচ্ছা। শনি সোম বুধ। এবারে আপনারা সারা সপ্তাহে আপনারা পড়া শোনাতে পারেন। ঠিক আছে, তবে আজকের যে সবকটা হলো, এই সবকটা পড়া কালকেরে আপনারা শোনাবেন। এই সবকটা পড়া আপনারা তৈরি করলে